পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সাধারণ ভগ্নাংশ অধ্যায় থেকে আজ শেখাবো শূন্যস্থান পূরণ। আমি 1 নম্বরে রেখেছি, দেখো, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার ক্ষেত্রে ড্যাশকে লব দ্বারা গুণ করতে হবে। এটার উত্তর হবে লব। অর্থাৎ ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার ক্ষেত্রে লবকে লব দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এটা বুঝিয়েছে লবকে লব দ্বারা, আবারও কি হরকে হর দ্বারা গুণ করতে হবে। কেমন? কোনো ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করতে হলে লবকে ঠিক রেখে ড্যাশকে ওই পূর্ণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। তার মানে কি, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করব তখন কী করতে হবে? লবকে ঠিক রেখে হরকে, এখানে হর হবে, হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 3 নম্বর আছে, এককে কোনো ভগ্নাংশ দ্বারা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশ ড্যাশ ভগ্নাংশ বলে। এটা হবে বিপরীত ভগ্নাংশ। এরপর দেখো 4 নম্বর একটা অঙ্ক আছে, 5 সমস্ত 8-এর 3 গুণ 9 সমস্ত 5-এর 2, এ দুটা গুণ করে সমান ড্যাশ। এই গুণ করে এই ড্যাশে কি হবে? আমরা গুণ করে এখানে নামাবো। এখানে আমি যদিও দিয়ে দিয়েছি উত্তরটা, কিন্তু আমরা একটু রাফ করি। দেখো, সেক্ষেত্রে আমরা কি করব? এই 5 সমস্ত 8-এর 3কে আমরা ভেঙে লিখব। কেমন? এটা আছে মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ লিখব। হর ঠিক থাকবে, এরপর আমরা পূর্ণ সংখ্যা হর গুণ করব, লবের সাথে যোগ করব। তাহলে 5 8 40 আর 3 43। এরপরে গুণ করব হলো এটা, 5 ঠিক থাকবে, 5 9 45 36 45 46 47। ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা এটাকে গুণ করব। দেখো, তাহলে আমরা এই যে 5 লব লব কী করব? গুণ করব, এবং হর হর গুণ করব। তো আমরা যদি 43 এবং 47 গুণ করি, এটা গুণ করলে হয় 2021। তোমরা গুণ করে দেখবে। আর 5 8 গুণ করলে 8 5 8 40 হয়। কেমন? তো আমরা 40 দ্বারা এই 2021কে আমরা ভাগ করে কি করব? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখন দেখো, 20-এর মধ্যে যায় না, 202-এর মধ্যে 40 যায় 5 বার। 5 0 0 4 5 20, বিয়োগ করে 2, আমরা 1 নামিয়ে আনলাম 21। 21-এর মধ্যে তার যাচ্ছে না, 21-এর মধ্যে যাচ্ছে 0 বার, একবার যাচ্ছে না। 21-এর মধ্যে কয়বার যাচ্ছে? 0 বার। আমরা 0 বার নিলাম, বিয়োগ করলে 21। এখন আমরা এখানে পাবো নিচে 40, উপরে 21। ঠিক আছে? এই যে ভাগশেষ, এটা হবে এই উপরে। তাহলে আমরা উত্তর পেয়েছি 50 সমস্ত 40-এর 21। ঠিক আছে? এরপর 5 নম্বর আছে, দেখো, 8 ভাগের 5, 8 ভাগের 5-এর বিপরীত ভগ্নাংশ ড্যাশ। তার 8 ভাগের 5-এর বিপরীত ভগ্নাংশ কি হবে? হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। অর্থাৎ এটা আমরা উল্টিয়ে লিখব, নিচে 5 আসবে, 8 উপরে চলে যাবে। এবার দেখো, 5-এর বিপরীত ভগ্নাংশ কত? 5-এর বিপরীত ভগ্নাংশ হলো, এটা হলো 5 মানেই হলো কি জানো? এই 5 মানেই হলো এর নিচে 1 আছে। আর এই বিপরীত ভগ্নাংশ লিখতে গেলে আমরা কি করব? এই উপরে 1 দেবো, নিচে 5 দেবো, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। এরপর দেখো, 7 ভাগের 1 ভাগের বিপরীত ভগ্নাংশ কত হবে? এই যে ঠিক এটার বিপরীত ভগ্নাংশ 5, তাহলে এটার বিপরীত ভগ্নাংশ কী হবে? 7 হবে। এবার দেখো, 720 কেজির 9 ভাগের 8 অংশ, 9-এর 8 অংশ সমান ড্যাশ কেজি। এখানে আমরা উত্তরটা দিয়েছি, তাহলে এত কেজির এত অংশ সমান কত? ঠিক আছে? এটা আমরা কিভাবে বের করব? দেখো, এই যে 720 কেজির মানে হলো এর কেজির মানে কেজি এর, 720 কেজি এর কত অংশ? 9 ভাগের 8 ভাগ। এর মানে হলো তোমার গুণের কাজ, এর মানে হলো গুণের কাজ। এর মান যদি গুণের কাজ হয় তাহলে আমরা লিখতে পারি, গুণ দিয়ে লিখতে পারি। এখন আমরা এটা কি করব? 9 দ্বারা এটাকে ভাগ করব, 8 9 72 0 হবে 80, এবং এই 8 এবং 80 যোগ গুণ করলে হয় 8 0 0 8 8 64। তাহলে আমার উত্তর হবে 640। এরপর দেখো, এখানে আছে 11 ভাগের 5 ভাগ চিহ্ন 12-এর 25 সমান ড্যাশ। এখন এইটা ভাগ করলে কত হবে? তো এটা আমরা ভাগ করতে পারি। দেখো, আমরা যদি লিখি 11-র 5 ভাগ 12-এর 25, আমরা এই ভাগ যখন করি, ভাগের নিয়ম কি? দেখো, ভাগের নিয়ম 11-র 5 লিখে আমরা ভাগটাকে গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দেওয়ার পর এটা যে ডান পাশের যে ভগ্নাংশটা, সেটাকেই বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে
উপরে চলে যাবে 12, নিচে আসবে 25। এখন আমরা এটা কি করব, কাটাকাটি করব। দেখো 5 একে 5, 5 5 25 হয়, আর 11 12 কাটাকাটি যায় না। এই 5 লিখলাম, উপরে থাকে 5 11 কত, 55 হয়। 5 এবং 11 গুণ করলাম 55, আর 12 একে 12 হয়, 55 12। এটি উত্তরটা লিখেছি, 55 এর 12। এবার দেখো ড্যাশ টাকার 38 অংশ সমান 18 টাকা। ড্যাশ টাকার মানে এখানে একটা টাকা আছে, ওই টাকা এর এত অংশ সমান 18 টাকা, মানে এই যে এটার উল্টা এইটার উল্টা এটা। এক্ষেত্রে আমরা কি এইটা গুণ করেছি, আর এক্ষেত্রে আমরা এইটা কি করব, ভাগ করব। ঠিক আছে, যে অর্থাৎ আমি তোমাদের আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিই। দেখো ড্যাশ টাকার মানে আমি ধরে দিই এক্স টাকা, এক্স এর এই 8/3 সমান 18। এই হলো বিষয়টা। এক্সের মান বের করবে। এক্স আমরা ধরতে পারি, এটারে কও ধরতে পারি, এক্স অথবা ক এর এত সমান এইটা। তাহলে এর মানে কি, গুণ। তাহলে আমি দেখো এই গুণ দিলাম, 8/3 সমান 18। এটা কীভাবে এলো আমরা এক্সের মান যেহেতু বের করব, সেহেতু আমরা এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এটা যে সঠিক নিয়ম, ওই নিয়মটা তোমরা বড় ক্লাসে গিয়ে বুঝবা। ক্লাস 5-এ আমি বোঝার সুবিধার্থে আমি এভাবেই বোঝাবো। দেখো আমরা এক্সটা এখানে রাখবো, আর এই সমানের ডানে কত আছে, 18। আর এই যে 8/3 এই ভগ্নাংশের চিহ্ন হলো এই গুণ চিহ্ন। এই গুণ চিহ্ন সমানের এই পাশে থাকলে গুণ আছে, ও পাশে গেলেও ভাগ হয়ে যাবে, ভাগ 8/3। ঠিক আছে, এখন আমরা ভাগ করলে 18 ভাগ এত, মানে 18 নিচে কিন্তু 1 আছে মনে মনে, তাই না? তাহলে 18 এই ভাগ চিহ্ন থাকলে আমরা গুণ করি, গুণ চিহ্ন দিয়ে কী করি, এটা বিপরীত ভগ্নাংশ করি। তাহলে আমরা বিপরীত ভগ্নাংশ করলাম। এখন এই যে এটা তো উপরে সংখ্যা, তাই না? 3 6 18, এখানে 6 হলো, নিচে কোনো সংখ্যা নাই, উপরে আছে 6 আর 8, আর 6টা কত, 48। তাহলে আমাদের এর উত্তর কী হবে, এই শূন্যস্থানে 48 হবে। তো এই ভগ্নাংশ থেকে আমি শূন্যস্থান দিলাম। আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা অনুসরণ করবে। ধন্যবাদ।